তুফানের জয় জয়কার চারিদিকে, তাহলে সিনেমাটি ব্যবসা করছে কেমন? এমন প্রশ্নে অনেকের মনে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে তুফানের ব্যবসার। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছে, প্রথম 3 দিনে শুধু সিনেপ্লেক্সের ইনকাম রেকর্ড প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। গত 20 বছরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, কোন সিনেমা এটা শুধু সিনেপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে রাইফান রাফির তুফান। লিটন হাশমি নামে একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। 3 দিনে মনিহারের সেল 13 লক্ষ টাকা, ইতিহাস রেকর্ড। শুধু তাই নয়, তাদের আলাপচারিতায় অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের ব্যবসার কথাও এসেছে কিছু। সব জায়গাতেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ময়মনসিং বাম্পার, সিলেট বাম্পার, চন্দ্রিমা বাম্পার, সাভার সেনা বাম্পার, বিরত মারছে বেশি সেল। তুফান সিনেমা বেশি টাকায় ভাড়া বা রেন্টালে দেওয়া হয়েছিল সিনেমা হলে। অনেকেই মনে করেছিলেন এই টাকা উঠবে কি না। তবে স্বপন চৌধুরী ও লিটন হাশমির কথায় ধারণা করা হচ্ছে, হল মালিকরা 3 দিনেই তুলে ফেলেছে তাদের রেন্টালের টাকা। ইতিহাসে এত রেন্টাল কেউ দেয়নি। সেই রেন্টাল 3 দিনে উঠে গেছে। যে ছবিটা কত বড় সুপারহিট। 28 জুন থেকে তুফান সিনেমাটি মুক্তি পাবে দেশের বাইরেও। সেখানে কেমন ব্যবসা করে তার উপরেও অনেকটা নির্ভর করবে সিনেমাটির ইনকামের গ্রাফ। তুফান সিনেমাটির দর্শক বাড়ছে, অনেকে একাধিকবার দেখছেন সিনেমাটি, যার কারণে প্রায় সব মাল্টিপ্লেক্সে শো বেড়েছে সিনেমাটির। পাশাপাশি অগ্রিম টিকিট কেনার হিড়িকও লেগে গেছে অনেকটাই।